দুনিয়া জমিনে আরেকটা জায়গা জান্নাতের বাগান, ওই জায়গাটা কোথায় আমার রাসূলুল্লাহ নিজে জানিয়েছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। আমার রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে, আল্লাহ রাসূলের রওজা থেকে মদিনা শরীফে মসজিদ, আমার রাসূলুল্লাহ যেই জায়গায় ইমামতি করতে, আমার রাসূলুল্লাহ ইমামতির জায়গা থেকে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক পর্যন্ত যতখানি জায়গা আছে, ওই জায়গাটা জান্নাতের টুকরা। এই একটা জায়গা জান্নাতের বাগান, আর একটা জায়গা মদিনা শরীফ। আল্লাহর নবীর রওজা থেকে মদিনা শরীফের মসজিদ, হ্যাঁ আমার রাসূলুল্লাহ যে জায়গায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে রওজা পর্যন্ত যতটা জায়গা, ওটাও জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানটা কি শুনে হযরত ফারুক আজম হুজুর 1 তারিখে আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূলকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতে লাগে, এ হযরত ফারুক আজম রে, বাবা বলো তো দেখি বাবা, দুনিয়ার জমিনে সবথেকে বেশি তুমি কোন জিনিসটাকে মহব্বত করো? শুনছেন আপনারা? শুনছেন? হযরত ফারুক আজম হুজুর বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সকল কিছু থেকে বেশি আমি ওমর ফারুক, আমি আমার নিজের জানটাকে ভালোবাসি। আল্লাহ নবী হযরত ফারুক আজম হুজুরের কথা শুনে বলতে লাগলে, এ হযরত ফারুক আজম রে, এখনো পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারলে না, প্রকৃতপক্ষে মুমিন হতে পারলে না। হযরত ফারুক আজম হুজুর ওই জায়গা থেকে চলে গেলে, আবার কিছুক্ষণ পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমার নিজের জানের থেকেও বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ফারুক আজম হুজুর আসলে আল্লাহর নবী বসে আছে, আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফারুক আজম হুজুরকে বলছে, হে হযরত ফারুক আজম, তুমি দুনিয়ার জমিনে সবথেকে বেশি কোন জিনিসকে মহব্বত করো? হযরত ফারুক আজম হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জানকে ভালোবাসি। শুনছেন তো আপনারা? আমি আমার নিজের জানকে ভালোবাসি। আমার রাসূলুল্লাহ বলে, হযরত ওমর ফারুক, তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারলে না। ফারুক আজম হুজুর চলে গেলেন। কিছুক্ষণ পরে হুজুর আবার আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের থেকেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে ওমর ফারুক, এই এতক্ষণে মাত্র তুমি প্রকৃত মুমিন। কেননা নামাজটা ঈমান নয়, রোজা ঈমান নয়, ঈমান নয় হজ, ঈমান নয়, ঈমান নয় যাকাত, ঈমান নয় দাড়ি রাখাটা ঈমান নয়। এইগুলো হলো আলাদা জিনিস, এইগুলো হলো ইবাদত। ঈমানটা আলাদা জিনিস। এ যুবকেরা, বেড়া তরুণেরা, নামাজ বেঈমানেরাও পড়ে, রোজা বেঈমানেরাও রাখে, দাড়ি তো ইহুদি ব্রিটিশদেরও মুখে আছে, তবে সব কিছু ঈমান নয়। ঈমানটা আমার রাসূলুল্লাহকে ভালোবাসার না। এ যুবকেরা, হযরত ইমামে আজম হুজুরে ওই কথাটা মনে পড়ে যায়। কি কথা জানে? হযরত ইমামে আজম আবু হানিফা হুজুরকে এক ইহুদি মহিলা এসে প্রশ্ন করেছিলেন, এ হযরত ইমামে আজম রে, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর বলেছিলেন, এ মহিলা রে, এই প্রশ্নের উত্তর তোমাকে কিছুদিন পরে আমি দেব। এমনি করে কিছুদিন যাবার পরে হুজুরের ইন্তেকাল হয়ে যায়। হুজুরের লাশ থেকে সাগরেদরা, হুজুরের লাশ থেকে মুরিদেরা নিয়ে যেতে লাগে। ওই মহিলা এসে হাজির হয়ে যায়। ওই মহিলা বলতে লাগে, কার লাশ এটা, কার লাশ এটা? সাগরেদরা বলতে লাগে, ইমামে আজম আবু হানিফা হুজুরের লাশ। ওই মহিলা বলতে লাগে, রাখো রাখো, তোমাদের ইমামের কাছে একটা প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নের উত্তর এখনো দেয়নি। এমনি করে লাশ থেকে রাখা হলো। কাফনের ভিতর থেকে আওয়াজ আসতে লাগে, এ মহিলা রে, তোমার ছাগলের দাড়ি থেকে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। ওই ইহুদি মহিলা বলেছিলে, এ হযরত ইমামে আজম, তুমি এই প্রশ্নের উত্তরটা আগে কেন দিলে না? হযরত ইমামে আজম
ইমামে আজম জানতাম না আমার ঈমান অবস্থায় মৃত্যু হবে, এখন আমার ঈমান অবস্থায় মৃত্যু হয়েছে, তাই তো তোমার ছাগলের দাড়ির থেকে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম হুজুরের এই ঘটনাটা মনে হয় কি না, হুজুরকে এক ইহুদি মহিলা এসে প্রশ্ন করেছিলেন, আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? হ্যাঁ, ইমামে আজম হুজুর বলেছিলেন এই প্রশ্নের উত্তর আমি কিছুদিন পরে দেব। কিছুদিন পর হুজুর ইন্তেকাল হয়ে যায়। হুজুরের লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ইহুদি মহিলা এসে হাজির। ওই ইহুদি মহিলা বলছে, তোমাদের ইমামের কাছে একটা প্রশ্ন করেছিলাম, ওই প্রশ্নের উত্তর এখনো পাইনি। হ্যাঁ, কাফনের ভিতর থেকে আওয়াজ আসছে, এই ইহুদি মহিলা শোনো, তোমার ছাগলের দাড়ির থেকে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন আমার দাড়ির দাম বেশি? না এই জন্য আমি ইমামে আজম, আমার ঈমান অবস্থায় মৃত্যু হয়েছে, তাই আমার দাড়ির দামটা আমার আল্লাহ পাকের কাছে বেশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি ইহুদি ব্রিটিশদের মুখে আছে, দেখবেন এখন দাড়ি এখন খ্রিস্টানদেরও মুখে আছে, দেখবেন। দাড়ি রাখছেই মানে কি ইমানদার না। হুজুরকে প্রেম করার নাম, হুজুরকে অন্তর দিয়ে মহব্বত করার নামই হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আখেরি জামানা আল্লাহ নবীদের হাজার বছর আগে নিজে পাক জবান মুবারকে জানিয়েছে, আখেরি জামানাতে একটা কঠিন সময় আসবে। ওই কঠিন সময়টা এমন কঠিন সময় হবে, মানুষের হাতে তালুর মধ্যে আগুনের টুকরোকে রাখতে যেমন কষ্ট হয়, ওই রকম কঠিন সময় হবে। আখেরি জামানাতে ঈমানদারদের ঈমান রাখা ঠিক না? এটা আখেরি জামানা তো নাকি? আপনাদের কি মনে হয় ঈমান রাখা সহজ না কঠিন? জোরে বলেন, জোরে বলেন। বিশাল কঠিন বাবা, বিশাল কঠিন। যুবকেরা এই কঠিন সময়ে ঈমানটাকে কেমন বাঁচাবে, ঈমানটাকে কেমন বাঁচিয়ে চলবে? কেননা ঈমান গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানটা আসল জিনিস। কে বলেছে জানো? আমার রাসূলুল্লাহ বলেছে ঈমান আসল জিনিস। এই কঠিন সময়ে কেমন ঈমানটাকে বাঁচিয়ে চলবে? আমার রাসূলুল্লাহকে প্রেম করতে হবে, অন্তর দিয়ে আমার নূর নবীকে ভালোবাসতে হবে, জবানের মধ্যে ইস্তিগফার লাগিয়ে রাখবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাগিয়ে রাখবে, আমার রাসূলুল্লাহকে প্রেম করবে, আহলে বায়াতদেরকে মহব্বত করতে হবে, তবেই ঈমানটা বাঁচবে। শুনছেন আপনারা? এই কঠিন সময়ে ঈমান রাখা বড় কঠিন। আর ঈমান রাখতে গেলে কি করতে হবে? বেশি 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 করে ইস্তেগফার করতে হবে। বেশি 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 করে ইস্তেগফার আমাদেরকে জবানের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আওলাদের রাসূলদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ওটাও ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা ঈমান রাখা বড় কঠিন। কেননা সমাজে অনেক রকম বক্তা বেরিয়েছে, সমাজে অনেক রকম আলেম বেরিয়েছে, সমাজে অনেক রকম হুজুর বেরিয়েছে, তাদেরও মাথায় বড় বড় টুপি থাকে, তাদেরও মুখে দাড়ি থাকে, তারাও জুব্বা পরে, এমনি করে তারাও মাহফিলে এসে ওয়াজ করে, এমনি করে মাহফিলে এসে আমার রাসূলুল্লাহর শানকে কমায়, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে কমায়, আমার রাসূলুল্লাহর সম্মানকে কমায়। সমাজে এমনও মুলি সাহেব বেরিয়েছে, মাহফিলে এসে ওয়াজ করতে করতে আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর মুখ মুবারক দিয়ে নাকি দুর্গন্ধ বেরাতো, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের মুখ মুবারক দিয়ে নাকি দুর্গন্ধ বেরাতো, নাউযুবিল্লাহ। আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহ নাকি আমাদের মতন মানুষ, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর শানকে কমায়, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে কমায়। একটা কথা মাথায় রাখবে, আমার রাসূলুল্লাহ শানকে কমানো যাবে না, কমানো যাবে না, আমার রাসূলুল্লাহ শানকে বাড়াতে হবে। একটা জিনিস খেয়াল করে বাড়াবে, কি জানে? আমার রাসূলুল্লাহ স্রষ্টা নয়, আমার রাসূলুল্লাহ সৃষ্টি। তবে হ্যাঁ, সৃষ্টি সেরা করে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সৃষ্টি করেছে। সমাজে আলেম উলামা বক্তার অভাব নেই,
এই শুনছেন তো আপনারা, অনেক রকম ওয়াজ হয়। ঘটনা শুনবেন নাকি? ঘটনা শুনবেন আপনারা? আমি তো ঘটনা বলতেও পারি না। সমাজে অনেক রকমের ওয়াজ হয়। বড় টুপি, বড় দাড়ি, বড় জুব্বা দেখে ঢলে যাবেন না, এরকম ভাবে মাহফিলে এসে আমার রাসূলুল্লাহ স্থানে গুস্তাগি করে, হুজুরের স্থানে গুস্তাগি করে। কিছুদিন আগে একটা বলেছিল একজন, আমার নূর নবীর মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বেরোয়। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো এই যে নাউজুবিল্লাহ বলাটা, এটাও আপনাদেরকে শিখিয়ে দিতে হবে কখন নাউজুবিল্লাহ বলবেন। হুজুরের শানকে কমায়, হুজুরের ইজ্জতকে কমায়, হুজুরের রুতবাকে কমায়। মাহফিলে এসে বিশাল একটা বড় ইহুদি ব্রিটিশদের একটা প্রোডাক্ট এইরকম ভাবে ছাড়া হয়েছে বাংলাতে। কি তাদের কাজ কি না, কিভাবে ইমানদারদের থেকে ইমানটাকে কেড়ে নিতে হবে, ইমানদারদের থেকে কিভাবে ইমানটাকে শেষ করে দিতে হবে। এইরকম ভাবে সমাজে ঘুরে 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 হ্যাঁ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ইমানটাকে শেষ করে দিচ্ছে। শুনছেন তো আপনারা? কিছুদিন আগে একজন বলেছিল আমার নূর নবীর মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বেরায়। নাউজুবিল্লাহ। কি গো, হুজুরের মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরায়? জোরে বলেন, জোরে বলেন। আরে হুজুর তো অনেক দূরে। আমার রাসূলুল্লাহ যখন আম্মা জান আমিনার ঘরে ছিল, আম্মা আমিনার শরীর থেকে আমার আল্লাহ পাক খুশবু জাহির করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর অনেক দূরে, হ্যাঁ হুজুর আম্মা আমিনার ঘরে ছিল, আম্মা আমিনার শরীর থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, এ আমিনা তুমি খুশবু কোথা থেকে পাচ্ছ, এত সুন্দর সুন্দর খুশবু? আম্মা আমিনা বলছে, আব্বা জান আমার শরীর তো দূরের কথা, আমি আমিনা থুতু ফেলি, ওই থুতু থেকে আমার আল্লাহ পাক খুশবু জাহির করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার গাছ পাথরগুলো আমার রাসূলুল্লাহকে সিজদা অবস্থায় থাকতে, এই যুবকেরা বাবারা তরুণেরা আমার রাসূলুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে যেত, আমার নূর নবীর শরীর মুবারক থেকে একটা খুশবু জাহির হতো, একটা খুশবু বাহির হতো। আমার রাসূলুল্লাহ যেই রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাটা পুরো খুশবুতে ভরপুর হয়ে থাকতো। পরে কোন মানুষ যখন ওই রাস্তা দিয়ে যেত, ওই মানুষটা ওই খুশবুটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে আর অন্য কেউ যায়নি, দিন দুনিয়ার বাদশাহ আমিনার লাল মদিনার দুলাল নূরে মুস্তাফা গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের শরীর থেকে খুশবু বেরোতো, খুশবু। মিসকে আম্বার কিতাবে বলা হয়েছে আমার আল্লাহ পাক হুজুরের শরীর থেকে এমন খুশবু দিয়েছিলেন, মিসকে আম্বারও হার মেনে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব খুলো, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাটা খুশবুতে ভরপুর হয়ে থাকতো। পরে কোনো মানুষ যখন যেত, ওই খুশবুটা ওই মানুষটা পেয়ে বুঝে নিত এখান দিয়ে হ্যাঁ আমার নবী নূরে মুস্তাফা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে এমনই করে গুস্তাখে রাসূলেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুস্তাখি করেছে। এ যুবকেরা বাবারা তরুণেরা, মুখে দাড়ি ছিল না, মাথায় কোনো টুপি রাখতো না, মুখে দাড়ি ছিল না। সাধারণ বাড়ির একজন ছেলের কথা একটু বলি শোনে। বাপ ছিল কাঠের কাজ করতো, বাপ কাঠ মিস্ত্রি ছিল, উনি নিজেও কাঠ মিস্ত্রি ছিল, উনি নিজেও কাঠের কাজ করতো। 19 বছর বয়সের যুবক, একটা যুবকের কথা একটু বলি শোনে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই সময়ে তো একটা বেজন্মার বাচ্চা আল্লাহ রাসূলের সাথে গুস্তাখি করেছিল। ওই 19 বছর বয়সের যুবকটা ওই বেজন্মার বাচ্চাটাকে আল্লাহ রাসূলের সাথে গুস্তাখি করার জন্য কতল করে দিয়ে ওই বেজন্মার বাচ্চাটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। একটা ঘটনা বলি আপনারা শুনেন, এটা কোনো হাদিস নয়, এটা ইতিহাস বলছি, আমার ভারতবর্ষের কথা, আমার ভারতবর্ষের কথা বলছি শুনেন। আমার ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, ব্রিটিশ পিরিয়ড। ওই সময় এক বেজন্মার বাচ্চা আমার নূর নবীর সাথে গুস্তাখি করে একটা বই লিখেছিল। বইটার নাম কি? রঙ্গিলা রসুল। আল্লাহর নবীর সাথে গুস্তাখি করে এই বইটা লিখেছিল। ওই 19 বছর বয়সের যুবক, বাপ পীর সাহেব ছিল না, বাপ মৌলানা ছিল না,
একটা একদম সাধারণ পরিবারের ছেলে, কাঠের কাজ করতো, ওনার আব্বাও কাঠের কাজ করতো, উনিও কাঠের কাজ করতো। আমার রাসূলুল্লাহর প্রেম ছিল অন্তরে, হুজুরকে মহাব্বত করেছিল, হুজুরকে ভালোবেসেছিল। ওই গুস্তাকে রসুলকে, হুজুরকে প্রেম করার জন্য, হুজুরের সাথে গুস্তাকি করার জন্য ওই গুস্তাকে রসুলকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। প্রেম করেছিল 19 বছর বয়সের যুবক। ওই সময়ে ওই বেজন্মার বাচ্চা আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাকি করে একটা বই লিখে, বইয়ের নাম কি? রঙ্গিলা রসুল। ওই যুবকটার কাছে খবরটা পৌঁছে যায়, 19 বছর বয়সের যুবক তো তরুণ তরতাজা, খবরটা পৌঁছে যায়। যেই দিন খবর পৌঁছায় ওই দিন থেকে নিয়ত, ওই বেজন্মার বাচ্চাটাকে যেখানেই পাবো ওকে আমার রাসূলুল্লাহর জন্য কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। কড়া নিয়ত, মজবুত করে শুনুন, ভালো করে শুনুন হুজুরের প্রেমটা কেমন করেছিল শুনুন। এমনি করে খুঁজছে যুবক। কিছুদিন পরে একটা মসজিদে জুম্মা পড়তে গিয়েছে। ওই মসজিদে ইমাম সাহেব ওই বেজন্মার বাচ্চাকে নিয়ে বক্তব্য দিচ্ছে, ওই গুস্তাকে রসুলকে নিয়ে বক্তব্য দিচ্ছে। শুনছেন তো আপনারা? ওই গুস্তাকে রসুলকে নিয়ে বক্তব্য দিচ্ছে। ওই যুবকের ঈমানটা আরো তাজা হয়ে গেল। মসজিদ থেকে বেরিয়ে একটা বাজারে যে একটা ছুরি কিনলেন। ছুরি কিনে কিছুদিন পর একটা বাজারে প্রকাশ্যে দিনের আলোয়, বাজার মানে কি মানুষজন থাকে না থাকে না, বাজারে মানুষজন ভর্তি, প্রকাশ্যে দিনের আলোয় ওই গুস্তাকে রসুলটাকে দেখতে পেয়ে যায়। একদম গিয়েই ওই যুবক ওই ছুরিটা দিয়ে তাকে হত্যা করে দেয়। শুনছেন তো আপনারা? সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে, বাজার তো, বাজার মানে কি মানুষজন ভিড়, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে ওই যুবককে ঘিরে নেয়। ওই যুবকের কোর্ট হবে, জেলে নিয়ে চলে গেছে। ওই সময়ে কিছু ধর্মপ্রাণ উকিল, মানে আমার ইসলাম ধর্মের উকিল, তারা ওই যুবকটার কাছে এসে বলছে, হ্যাঁ ইলমুদ্দিন, ওই যুবকের নাম ছিল ইলমুদ্দিন, ইলমুদ্দিন তোমাকে যখন কোর্টে তোলা হবে, যখন তোমাকে কোর্টে তোলা হবে, তোমাকে যখন জজ সাহেব বলবে ইলমুদ্দিন কেন মেরেছো তুমি এই লোকটাকে, তুমি একটা কথা বলবে কি না, আমি পাগল ছিলাম, আমি পাগল ছিলাম। শুধু এই কথাটা বলবে যে আমি পাগল ছিলাম, আর আমরা তারপরে কি করার করে নেব। শুনছেন তো আপনারা? ধর্মপ্রাণ আমার ইসলাম ধর্মের উকিল, জজ সাহেব আছে, ইলমুদ্দিন হুজুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ এমনি করে জজ সাহেব বলছে, এই ইলমুদ্দিন তুমি কেন মেরেছো ওই মানুষটাকে, কেন মেরেছো? ইলমুদ্দিন হুজুর বলছে, জজ সাহেব এই জন্যই মেরেছি, কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, তাই আমি ইলমুদ্দিন ওকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন হুজুরের ফাঁসি হবে, জজ সাহেব রায় দিয়ে দেয় ফাঁসি হবে। হুজুর কোর্ট থেকে বাইরে বেরিয়েছে, ওই উকিলেরা এসে হুজুরের কাছে এসে হাজিরকে বলেছে, এ হযরত ইলমুদ্দিন রে, তোমাকে তো বললাম জজ সাহেব যখন কোর্টে বলবে তুমি একটা কথা বলবে, আমি পাগল ছিলাম, তুমি কেন বললে না আমি পাগল ছিলাম না, পাগল ছিলাম না? এ যুবকেরা, বাবারা, তরুণেরা, হযরত ইলমুদ্দিন হুজুর বলেছিলে, আমার উকিল ভাইরা শোনো শোনো, তোমাদেরকে শুকরিয়া জানাই, তোমাদেরকে না ডাকাতে তোমরা আমার পাশে এসেছো, তোমাদেরকে শুকরিয়া জানাই। এ আমার উকিল ভাইরা, তবে একটা কথা শুনে রাখো, আমি ইলমুদ্দিন যখন ওই কাঠগড়াতে দাঁড়িয়েছিলাম, জজ সাহেব যখন আমাকে বলেছিল, এই ইলমুদ্দিন রে তুমি কেন মেরেছো, কেন মেরেছো, আমি ইলমুদ্দিন দেখতে পাই আমার রাসূলুল্লাহ, আমি ইলমুদ্দিন আমাকে ডাক দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।